হ্যালো বন্ধুরা, মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আমি একটা কথা না কিছুতেই বুঝে উঠতে পারছি না। এই যে এত শিববাড়ি আছে এখানে, না অনেক শিববাড়ি আছে এখানে বলে নয়, অনেক জায়গাতেই। কিন্তু আমার মনে হয় যে বড় বড় শিববাড়ি যেগুলো আছে, সেই শিববাড়িগুলোতে জল ঢাললে, পুজো দিলে কি বেশি পুণ্যি হয়? আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না। অনেক তো ছোট ছোট অনেক শিববাড়ি আছে, অনেক অনেক শিববাড়িতে পুজো হয়, ঠাকুর আছে, সেগুলো প্রতিদিন পুজোও হয়। কিন্তু মানুষ এই যেগুলো নাম করা শিববাড়ি, সেই বাড়িতে এত কেন ভিড় জমায়, আমি সেটা কিছুতেই বুঝে উঠতে পারি না। এই যে আজকে বিশেষ দিনে, শিবরাত্রির দিনে, যেখানে দেখবে নাম করা বড় শিববাড়ি, সেই বাড়িতে লাইন দিয়ে দাঁড়িয়ে, লাইনের পর লাইন দাঁড়িয়ে থেকে থেকে জল ঢালবে, লাইনের পর দাঁড়িয়ে পুজো দেবে, তাতে উপোস বার করেও করবে। কেন ওই ছোট ছোট শিব বাড়িতে পুজো দিলে, যেখানে জল ঢাললে কি পুণ্য পাওয়া যায় না? সেখানে ঠাকুর থাকেন না? নাকি সেই ওই বড় বড় শিব বাড়িগুলোতেই ঠাকুর থাকেন, আর ওই ছোট ছোট শিব বাড়িগুলোতে ঠাকুর থাকেন না? আমি এটাই কিছুতেই বুঝে উঠতে পারি না। মানুষ কষ্ট করে দাঁড়িয়ে থেকে পুজো দেবে, কিন্তু সেই লাইন দিয়ে পুজো দেবে, কিন্তু ওই ছোট যেগুলো লাইন দিতে হবে না, কষ্ট করতে হবে না, সেইগুলোতে দেবে না কেন? তোমরা উপোস বার করে আছো, সেখানে দিলেও তো হয় পুজো। তোমার তো পুজো দিয়ে কথা, আর ঠাকুর তো পুজো সে গ্রহণ করবে। তুমি যেখানেই দাও, সেখানেও তো পুজো হয়, সেখানেও ঠাকুর থাকে। ভক্তি করলে সেখানে সব জায়গায় থাকে, সব জায়গাতেই ঠাকুর থাকে। তাহলে কেন যে ওই মানুষ ওই বড় বড় শিব বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেয়, টাইমের পর লাইন দাঁড়িয়ে থেকে থেকে পুজো দেয়, আমি সেটা বুঝে উঠতেই পারি না কিছুতেই। আপনারা কি কেউ জানেন? জানলে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানান, আমারও একটু জানার ইচ্ছে হয়।